এই বামাকালীর শুরুটা কোথা থেকে? আমি বোমবাট বলছি, আমি তোদের কাছে এসেছি, তোরা আমাকে পুজো কর। ঠাকুর বিসর্জনের সময় এই যে ঠাকুরের যে নাচটা, মানে 16 ফুটের কালী ঠাকুর একটা নাচানো একটা অসম্ভব ব্যাপার লাগে। জানি না, অসম্ভব ব্যাপার নয়। তখন আমাদের ঠাকুর একদম সোলার মতো হালকা হয়ে যায়। উনি চান তাই নাচেন, উনি না চাইলে ওই ঠাকুর। এই যে আপনি জাগ্রত বা জীবন্ত বলছিলেন, তা আপনি কখনো ফিল করেছেন? আমি আমাদের বাবা মায়ের কথা বলছি। উনি বলেছিলেন যে ওর সাথে যেন আমার দেখা না হয়। একবার মুখোমুখি হওয়ার একটা ঘটনা ঘটে গেছিল। ডান দিকে আমার আগমনের মা দাঁড়িয়ে আছে, বাঁ দিকে বাবা মা উঠছে, ঠাকুর বেরিয়ে গেলেন। ডান দিকে তাকিয়েই দেখি ঠাকুরের চুল অটোমেটিকলি, আরে বাপরে, আমার কান্না পেয়ে যাচ্ছে। এই যে মা বলি পছন্দ করে না, রক্ত পছন্দ করে না, এইটা কখনো প্রমাণ পেয়েছেন? হ্যাঁ, প্রমাণ পাওয়া গিয়েছে। একদম খাড়া হয়ে যাচ্ছে। মায়ের চাহিদাটা খুব সামান্য, চোখের জলে পা ধুইয়ে দাও, কি চাইবে সব পাবে। শুধু ভক্তি ভরে মাকে ডাকলেই সব সমস্যা শুরু। এই যে বামাকালী যে পুজোটা হচ্ছে এবং আজকে গোটা পৃথিবীর মানুষ জানে, এই পুজোটা শুরু কি করে হলো? 1969 সাল, এরকমই কালী পুজোর বিসর্জনের দিন শান্তিপুরে লাইব্রেরি বোমবাট বলে বা মিলিটারি বোমবাট বলে একটা ঠাকুর আছে। বোমবাট কালী, যেটাকে বোমবাট কালী, হ্যাঁ, যেটা শান্তিপুরে আরো পুরনো। সেই ঠাকুরটা বিসর্জন দিতে এসেছিল হিমাশ্রান ঘাটে, যেটা বড়বাজার ঘাট। আমাদের শান্তিপুরে প্রসিদ্ধ নাম করে একটা বড়বাজার ঘাট আছে, দুটো ঘাট, তার মধ্যে বড়বাজারের ঘাটে বিসর্জন দিতে এসেছিল। আর সেইখান থেকে আমাদের বাড়িটা 100 মিটার দূরে, সেই রাস্তাতেই অবস্থিত। তা ওখান থেকে আমার জ্যাঠার মেয়ে দিদি, যার নাম যমুনা, তখন যমুনাদির বয়স কত হবে, 14-14 হবে। তা ওইখানে বসে ঠাকুর বিসর্জন দেখছিল। বাবার কথা অনুযায়ী, মানে সেও বিসর্জন দেখতে বিসর্জন দেখতে এসেছিল। তখন তো এত মানুষের সমাগম ছিল না, স্বাভাবিক, এত মানুষের সমাগম ছিল না। আর এখন তো শহরগুলোতে লোক সংখ্যা বেড়েই চলেছে। তো তখন ওই বাবার একটা পয়েন্ট আমার মনে আছে, যে ওর চুলটা ছাড়া ছিল। অনেক সময় এই বাঁধা চুল আর মেয়েদের ছাড়া চুল, এটুকুর মধ্যে একটু মতবিরোধ থেকেই যায়। যাই হোক, কেউ মানে না। তা বাবা এটা আমাকে উল্লেখ করেছিল যে ওর চুল ছেড়ে ও বসে বসে ঠাকুর দেখ, মানে ঠাকুরটা এসছে, বিসর্জন হবে। সেই সময় ওর শরীরটা খারাপ করে দিদি। হঠাৎ দিদির শরীরে কিছু অস্বাভাবিকতা দেখা যায়, মানে বিহেভিয়ার বলুন, অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায়। তা পাশে যারা আরো বান্ধবী ছিল, তা কি হয়েছে না, ওর শরীরটা খারাপ লাগছে এবং সে অচৈতন্য টাইপের হয়ে পড়ে। তখন তাকে সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে সবাই তো ভয় পেয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে, জল টল দিয়ে ওকে তাকে সুস্থ করা যাচ্ছে না। তখন অনেকে ভাবছে যে ভূতে ধরেছে, আবার অনেকে ভাবছে না, শরীরটা খারাপ করছে, তাহলে হসপিটাল নিয়ে যাওয়া উচিত বা ডাক্তার ডাকা উচিত। উনি মানে চোখ বোঝা অবস্থায় উনি বলে ওঠেন যে তোরা এত চিন্তা করিস না, আমি অমুক জায়গাকার ঠাকুর। আচ্ছা, ঠিক আছে, আমি ওখানে থাকতে চাই না, আমি এখানে এসেছি, তোরা আমাকে পুজো কর। আচ্ছা, এটা উনি বলেন চোখ বোঝা অবস্থায়, এটা ঘরের মধ্যে থেকে উনি বলেন। তখন তো সবাই ওখানে সবাই তো অবাক যে ওই ঠাকুর এখানে আসছি, এটা বা কি। তা তখন ওই স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করে যে কেন আসছে না, এটা জিজ্ঞাসা করি। তখন বলছে যে ওইখানে কিছু অনিয়ম চলছে, মানে যেখানে উনি পূজিত হন সেখানে মলমূত্র ত্যাগ হয়, প্লাস উনি কিছু কিছু জিনিস ওনার পছন্দ নয়, যেমন বৈদ্যুতিক আলো, বলি দেওয়া, মরার মাথা, তারপর মদ, যেটা তান্ত্রিক পুজোতে লাগে আর কি, সেই হিসাবে তারা ব্যবহার করে এসছে এতদিন ধরে।
তা উনি বলছেন আমার ওইসব পছন্দ নয়, হুম সেই জন্য আমি ওখানে থাকতে চাই না, আমি এখানে এসছি, তোরা আমাকে পুজো কর। আমি ওখানে থাকতে পারছি না। পারছি না, হুম ঠিক আছে। তা বলছি মা আমরা পুজোটা করবো কি করে, কারণ সেই সময় ওই চৌধুরী বাড়ি আর্থিক দিক থেকে খুবই খারাপ অবস্থা অতটা স্বাবলম্বী ছিল স্বাবলম্বী না। ছিল না, হুম যেটা থাকে এটা যে নিশ্চয়- এত বড় এখানে যত বড় আড়ম্বর করে পুজোটা হয়, হুম তত বড় আড়ম্বর করে ওই পুজোটাকে ওখানে মানে actually স্থানান্তরিত করা সম্ভব ইনফ্যাক্ট না। আমি আপনাদের একটি পত্রিকাতে পড়ছিলাম যে যিনি মানে যার যমুনাদি যার কথা বলছেন ওনার বাবা সম্ভবত বাস হ্যাঁ, চালাতেন, হ্যাঁ, চালাতেন বাস চালাতেন driver এবং ছিলেন। কিন্তু খুব পরিচিত ছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিচিত ছিলেন কিন্তু স্বাভাবিকভাবেই তার অর্থনৈতিক সামর্থ্য একটা লিমিটেড থাকবে Limited এই সময়। দিয়ে তারপর দিয়ে তখন বলে যে তাহলে আমরা কি করবো আর কি। বললো আমি পরের অমাবস্যায় আসছি, মানে পরের বছর পরে ও না, আচ্ছা পরের পরের অমাবস্যা, মানে অমাবস্যায় পুজো তো অমাবস্যায় হচ্ছে, পরে 1 মাস পর যে অমাবস্যা মানে ওই যমুনাদি তার শরীরেই আসছে। আসছি, যে আমি আবার আসছি, এসে আমরা সব বলে দেবো বলে সেদিনকার মতো ওই জায়গাটায় স্টপ হয়ে যায়, ঠিক আছে, সমাপ্ত হয়ে যায়। তা জয় যথারীতি আবার জল টল ঢেলে তাকে সুস্থ করা হয়। হুম। এবং সে যে কি ছিল, যমুনাদি যে কি ছিল সে তো নিজে জানে না, সে সব ভুলে না, গেছে। সব ওর তো কোনো ইয়েই নেই, ঠিক আছে। তা ও মানে সেই এই যে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে যে যে ঘটনাগুলো ঘটেছে হুম তার সে কোনো রকম সেন্স নেই, আর থাকার কথাও নয় সেই হিসেব করলে। হুম শুধু শরীর ভিজে, ঠিক আছে, মাথার চুল এলোমেলো, যেটা হয় আর কি সেটাই। তা যথারীতি তাকে আবার খাওয়া দাওয়ার সমস্ত ইয়ে করেছে, হুম। করার পর পরে অমাবস্যায় আবার যথাসময় ভর হয়, এবং হওয়ার পর উনি ওই বিধানগুলো দেন যে কিভাবে পুজোগুলো করতে হবে, ভরের মাধ্যমেই উনি দিচ্ছেন। ভরের মাধ্যমেই দিচ্ছেন। এবং এইটা তখন একটা ওই অঞ্চলে মানুষের একটা ব্যাপক সাড়া জাগানোর ব্যাপার, কারণ মা স্বয়ং আসছেন এবং তিনি বলে দিচ্ছেন, হুম ঠিক আছে। এবং মা কোথায় ছিলেন সেটাও বলছেন, কোথাও আসছেন সেটাও বলছেন, কেন আসছেন সেটাও বলে দিচ্ছেন, ঠিক আছে। এই যে একটা বিষয়, এই বিষয়টা একটা সেই সময়কার একটা মানে সারা জাগানোর ব্যাপার, হওয়াটাই স্বাভাবিক। তা উনি তো এসে বলেন যে আমাকে এই এই পদ্ধতি মেনে পুজোটা করবি। কি পদ্ধতি না, বিদ্যুতের আলো চলবে না, দিবি না তোরা, আচ্ছা এই যে কারেন্টের যে আলো থাকে সেই আলো দিবি না, একটাই হ্যাচাক বা ডে লাইট। হুম মানে তখন সেই যে হ্যাচাক বা ডে লাইট বলতে যাত্রার সময় যে বলছিল যে ব্যবহার করা হয়, সেই ডে লাইট অথবা হ্যাচাক। হুম আর হ্যাচাকটা বলা মানে সেই সময় ডে লাইটই ছিল, হ্যাচাক আজকে এসছে, কারণ আমরা এই মুহূর্তে ডে লাইট আমরা আর জোগাড় করতে পারছি না, ঠিক আছে। মানে চারিদিকে এত বিদ্যুতের মানে হয়ে গেছে, মানে আমরা আস্তে আস্তে এই আজকে ক্যামেরায় আছি তাই বলি, হয়তো সবার কাছে আমি পৌঁছতেও পারি না। আমি অনেক 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 চেষ্টা করেছি একটা ডে লাইট জোগাড় করার, ডে লাইট। ডে ডে লাইট লাইট যেটা ওপর থেকে ঝোলে মানে আলোটা নিচের দিকে ফ্লো হয়। মানে হ্যাচাকটাকে উল্টো করে ঝোলানো আর কি। আচ্ছা। হ্যাচারটা তো একটা লণ্ঠনের মতো, হুম নিচে থাকে স্টোভ মতো থাকে, ওপরে আলোটা জ্বলে। ফিল্টারে আর আলোটা জ্বলে। এটা স্টোভটা ওপরে থাকে, আলোটা নিচে সেটা এখন অ্যাভেলেবেল নেই, আসলে চলে না চলে market এ। না। চলে না, আর কিন্তু আমি আপনাদের হ্যাঁ বল। অনেক চেষ্টা করছি সেটা একটা জোগাড় করার, যেটা আমার ঐতিহ্যটাকে ফিরিয়ে নিয়ে আসবে। হুম মানে যেটা আমরা চালিয়ে আসছিলাম, বা আপনাদের মাধ্যম দিয়ে যদি কারো কাছে থেকে থাকে হুম তাহলে আমরা উপকৃত হব, হুম। যদি ওই বিষয়টা যদি কোথাও থেকে থাকে, ঠিক আছে। এবং মায়ের নির্দেশই হয় ভরের মাধ্যমে যে আমাকে ওই হ্যাচাক এবং ডে লাইট ছাড়া যাই হোক, আর বৈদ্যুতিক লাইট ব্যবহার ইউজ করা যাবে না। যাবে না। আচ্ছা, তারপর সেই অনুযায়ী রীতি শুরু তারপর হয়। হলো ওটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা ঢাক থাকবে, আচ্ছা একটাই ঢাক, তার সঙ্গে কাঁসর যেটা থাকে সেটা দিয়ে একটাই ঢাক, আর একটা মশাল, আচ্ছা ঠিক আছে। সেই মশালটা হচ্ছে মানে যেটা অ্যাকচুয়ালি কেরোসিন ঘুটের মধ্যে দিয়ে যেটা মশাল হয় আর কি, হুম সেই মশালটা কিন্তু দুর্দান্ত লাগে। তা সেইটাই হচ্ছে এই 3টে জিনিস। আর প্রসাদের মধ্যে লুচি আর সুজি, হুম। আর মা খুব সন্দেশ খেতে ভালোবাসতেন। এইটা একটা কাহিনী শুনেছিলাম যে মা সন্দেশ খেতে ভালোবাসেন, এই ব্যাপারটা কি করে প্রচলিত হলো? ভর হওয়ার পর সবাই আসতো, এসে যার যার প্রশ্ন শেষে করতো, মা তার মতো করে উত্তর দিতেন, সবই চলতো। শেষের দিকে সবার কাছ থেকে পয়সা তোলা হতো, 1 আনা 2 আনা এরকম করে সব তোলা হতো। মানে সেই যেটা 70 সালে কথা বলা হচ্ছে, 1970, 1 আনা 2 আনা তোলা হতো।
তুলে সেটা আমার বাবাকে দিত, কারণ মা আমার বাবাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতো না। মানে যেটা অশোক চৌধুরী বা মন্টু চৌধুরী বলা হচ্ছে, তাকে ছাড়া কাউকে বিশ্বাস করতো না। দিয়ে বলতো এর হাতে দিচ্ছি, সন্দেশ নিয়ে আয়, মাখা সন্দেশ কিনে নিয়ে, ওটাই প্রসাদ হবে। তা যথারীতি সেই সন্দেশ নিয়ে আসতো, নিয়ে আসছে সেই চোখ বোঝা অবস্থায়, ভর অবস্থায় উনি ওই সন্দেশটা একজনা, দুজনা, তিনজনা, চারজনা দিয়েই বাদবাকিটা নিজে খেয়ে ফেলতেন। আচ্ছা, সবাইকে দিতেন না, ঠিক আছে। মানে 2-4 জনকে সামনে যারা পেলেন দিল, দিয়ে চোখ বুঝে অবস্থা ঘপ করে মুখের মধ্যে পড়ে দিত, ঠিক আছে। তো সেটাই যখন বাবা বলছে, মা বলতেন যে একদম 2-4 জনকে দেওয়ার পর খেয়ে নিত। মানে সন্দেশ ওনার এত প্রিয়, ঠিক আছে। সেই থেকেই সন্দেশটা হচ্ছে আমরা মানে খুব পছন্দের জিনিস। আর ধূপ আর ধুনো, ব্যাস এই করে। ওদিকে লাইট ঝাঁচাক থাকছে, আর ওদিকে ঢাক থাকছে একটা, আর মশল থাকছে একটা, আর আর কিচ্ছু না, না মাইক, না বৈদ্যুতিক লাইট, আর কিচ্ছু না। আর এদিকে প্রসাদ বলতে লুচি, আর এই দিয়ে পুজোটা এই দিয়ে পূজা বলে। এইটা কর, এই যে বামাকালী ব্যাপারটা, বামাকালী কারণ হচ্ছে ঠাকুরের বাঁ পাটা যেহেতু শিবের বুকের রয়েছে, তার জন্য এটা বাঁ পা, মানে সেই বামাকালী সেই হিসাব করে ওটা প্রচলিত হয়ে ওঠে। আর অন্যান্য ঠাকুরের ডান পাটা বুকের উপর থাকে, তার জন্য দক্ষিণাকালী হিসাবে সেটাকে আচ্ছা আমরা ধরে নিয়ে সেইভাবে এগোই, সেই হিসাবে বামাকালী। আর বামাকালী আগে যে ঠাকুরটা ছিল সেটা ছিল বোম্বেটকালী। আচ্ছা, মানে যেটা তখনকার 1947 থেকে যে ঠাকুরটা পূজিত হয়ে আসছিল, এবং সেটা যেটুকুনি আমরা শুনে আসছি যে সেই সময় স্বাধীনতা সংগ্রামের যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারাই ওই ঠাকুরটা স্থাপিত করেছিলেন, এবং সেখানে বোম্বেটকালী হিসাবে, ঠিক আছে, মিলিটারি বোম্বেট হিসাবে বিভিন্ন রকম নামে সেটা পূজিত হয়ে আসছে। এইবার আপনি আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে যে 69-এ এই তো পুজোটা শুরু হলো, তখন তো প্রথমবারে এত আতিশয্য ছিল না, যেখানে শুরু হয়েছিল সেখানে কি এখনো পুজোটা হচ্ছে? আচ্ছা, এই পুজোর মানে স্থান পরিবর্তন নিয়ে একটা কাহিনী প্রচলিত আছে বা একটা ঘটনা ঘটেছিল, সেইটা যদি একটু বলেন। সেটা 1978 বাবার মুখেই শোনা। তখন বন্যা কবলিত এলাকা তো ওটা, একটু নিচু জায়গাটা। তা সেবার বন্যা হওয়ার পরে জলটা সম্পূর্ণ ক্লিয়ার হয়নি, না হতেন কি হয়, সেখানে পুজো করা সম্ভব হচ্ছে না। তখন ওই যে জ্যাঠামশাই, তারই রোডের ধারে একটা উঁচু জায়গা, যেটা যেটা আমাদের ওখান থেকে উঁচু জায়গা, যেটা মেন বাজার, সেই বাজারে একটা জায়গা জমি আছে। তা সেখানটা ফাঁকা ছিল, সেখানে তাহলে কোথায় পুজো হবে, এখানে পুজো হবে। এবার যথারীতি বাজারের এলাকায় যখন উঠে এসছে, তখন এখানে শহরের অনেকটা ঘেঁষা। তা সে বছর পুজো হবে, তাই এখানে প্যান্ডেল হয়েছে। এবার তখন যারা কমিটিতে ছিল তাদের বক্তব্য ছিল যে যখন আমাদের এইখানে টাউনে পুজো হচ্ছে, তাহলে কিছু আলো ব্যবহার করব আমরা, একেবারে ওই রকম আমরা যেমন একটা হ্যাঁচাক জ্বালিয়ে বা মশাল জ্বালিয়ে পুজোটা করি, তা সেরকম না করে কিছু আড়ম্বরপূর্ণ একটু ব্যবস্থা করে উঠছে। তা সে বছরই পুজোর দিন সম্ভবত রাত 8টায় হবে, রাত 8টার সময় ওখানে একটা ট্রান্সপোর্ট আছে, ট্রান্সপোর্টের সামনে একটা ট্রান্সফর্মার ছিল, যেটা আমরা ইলেকট্রিক বৈদ্যুতিকের ট্রান্সফর্মার থাকে। কোথা থেকে রাত 8টার সময় একটা গাড়ি, যারা প্রত্যক্ষদর্শী তাদের মুখে শুনে বাবা আমাকে বলেছিল যে এইভাবে গাড়িটা আসলো, মানে একটা সাপ যেভাবে, সাপের যেরকম চলন, মানে একটা কি বলবো, একটা ড্রাইভার যদি সে ওভার ড্রিঙ্ক করে থাকে, যেভাবে গাড়িটাকে ড্রাইভ করে, সেইভাবে এসে একদম ট্রান্সফর্মারকে ধাক্কা মারলো, এবং ট্রান্সফর্মারটা সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে গেল, দিয়ে সম্পূর্ণ এলাকা জুড়ে অন্ধকার হয়ে গেল। কেন? তখন বাধ্য হয়ে মাকে সেই হ্যাচাকের আলোতেই পুজো করতে হলো। তখন সবাই বলেছিল যে মার ব্যবস্থাই করে নিল, এখনো করে নেয়। এখনো যেমন একবার একটা ছোট্ট ঘটনা বলি, এটা হচ্ছে মা, মানে আমাদের যিনি ঠাকুর তৈরি করেন তিনিও জানেন, যিনি ঠাকুর পুজো করেন তিনিও জানেন, এবং যিনি প্যান্ডেল করতেন একটা সময় তিনিও জানেন যে এই ঠাকুরটাকে নিয়ে, সব ঠাকুরে যা হয় হোক না কেন, একে নিয়ে কিছু করা যাবে না। কেন এই নিয়ে একদম এমন একটি লেভেল মেনটেন করেন যে এখানে এলোমেলো কিচ্ছু করার জায়গা নেই।
এত জাগ্রত, জীবন্ত ঠাকুর। যার জন্য প্যান্ডেল যিনি করেন একদম নতুন কাপড় দিয়ে করেন। সব জায়গায় পুরোনো কাপড় বা ব্যবহৃত কাপড় লাগালেও ওই প্যান্ডেলটা নতুন কাপড়ই হবে। যিনি পুজো করেন তিনিই পুজো করেন, মানে আমরা চাইলে অন্য কাউকে দিয়ে পুজো করাতে পারবো না। যিনি পালমশাই মানে যিনি ঠাকুরটা তৈরি করেন, প্রথমবার থেকে যিনি তৈরি করেছেন তিনিই কিন্তু তৈরি করছেন, তিনি শ্রদ্ধাচারে, এবং ওই ঠাকুরের অন্য যে কেউ হাত দেয় না। তার একটা উদাহরণ বলছি। একবার ওই যে পালমশাই তার বাবা মারা যায়, মারা যাওয়ার পর উনি বলেছিলেন যে সব ঠাকুর আমরা তৈরি করছি কিন্তু এই ঠাকুরটা আমি করবো না। তাহলে আমরা দেখি ঠাকুরটা কে করবে? উনি ওনারই এক আত্মীয়কে উনি সেখানে বলেছিলেন সেখানে করে নাও, যথারীতি আমরা সেইখানে গিয়ে ঠাকুরটা দিই এবং ঠাকুরটা তৈরিও হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ঠাকুরটা তৈরি হওয়ার পর সেই ঠাকুর কাঁধে করে আমাদের যখন নিয়ে আসতে হয়, অন্যান্য বার কোনো সমস্যা হয় না, কিন্তু সেইবার এত সমস্যা হয়েছিল যে ঠাকুর আমরা ঘাড়ে তুলতে পারছি না। ঘাড়ে তুলে সে ঠাকুর কিছুদিন নিয়ে যাওয়ার পর ঘাড়ে রাখতে পারছি না। মানে একসঙ্গে ধরুন 50-60টা ছেলে, মানে যারা ঠাকুর বয়স, তারা ঠাকুর রাখতে পারছে না, ঠাকুর খাদ থেকে নেমে যাচ্ছে। ঠিক আছে, টানতে টানতে সেই ঠাকুর পাটে তোলা না, এবং সেই মানে বিসর্জন পর্যন্ত মানে সে বছর খুব সমস্যা হয়েছিল। এবং সে বছর যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা হাঁড়ি করে পায়েসের জন্য, ঠাকুরের যেটা শুদ্ধ ভোগ হয় তার পায়েসের জন্য একটা হাঁড়ি করে দুধ নিয়ে এসে রাখা হয়েছিল। পুজোর মানে পায়েসটা তৈরি হবে, ঠাকুরের যে মূল পায়েসটা সেটা। এবং কিছুক্ষণ পর যারা ওই দায়িত্বে ছিলেন তারা ঘুরে এসে দেখলেন হাঁড়িটাকে মানে উনুনে বসানো হয়েছে জাল দেওয়ার জন্য। কিছুক্ষণ পর হাঁড়িতে কোনো দুধ নেই, একদম শূন্য দুধ। মানে সবার তো মাথায়, মানে আমি অন্য ঘোষও দুধ দিয়েছি, হ্যাঁ সেটা অন্য ঘোষ, মানে আমি তো সে মানে গায়ের মধ্যে আমার ইয়ে হচ্ছে, ঠিক আছে, দুধ নেই। তাই মানে সেই নিজেদের মধ্যে একটা কি হলো, এক হাঁড়ি দুধ অথচ এক ফোঁটা দুধ নেই, দুধ সব উবে গেল। কি শুকনোই নয়, একদম যেন দুধ ঢালাই হয়নি, ঢালাই হয়নি এরকম পাত্র। একটা যেটা পেতলের হাঁড়িতে করা হয়, পাত্রটা এমন অবস্থায় রয়েছে যেন ওতে দুধ ঢালিনি, এরকম একদম ড্রাই হয়ে গেছে, তো যা হারিয়ে উনুনের উপরে গেছে। তো সেইবার তখন দৌলতা আমাদের বাড়িতে তখন গরু ছিল, সন্ধ্যেবেলায় যেমন দুধ দোয়ানো হয় সেরকম দুধ দোয়ানো হয়ে গেছে, এটা রাত্রিকার কথা। ঠিক আছে, তো কি করতে হবে, সেই গরুকে যে মার মানে বারবার মায়ের নাম করতে করতে, বামা কালীর নাম করতে করতে দুধ দোয়ানো হয়। এবং অবিশ্বাস্যভাবে মানে যেখানে যে গরু আমাদের সর্বমোট 4 কেজি দুধ দেয়, ঠিক আছে, সেদিনকে আমরা 5 কেজি দুধ তার কাছ থেকে পেয়েছি। মানে সন্ধ্যাবেলায় দোয়ানোর পরেও রাত 10টা বা 11টা হবে, 11টার সময়, মানে অবিশ্বাস্যভাবে সব ব্যবস্থা মা নিজেই করছে, করে নেয়। এই যে আপনি জাগ্রত বা জীবন্ত বলছিলেন, এইটা তো এখানে কথিত আছে, এটা আপনি কখনো ফিল করেছেন? ওরে বাপরে, ফিল! এখানে আমাদের মশাল বের হতো ঠাকুরের সাথে আগুনে, যেটা ঘুঁটো আর কেরোসিন দিয়ে জ্বালানো হতো। তা সেই মশাল নিয়ে আমাদের নগর পরিক্রমা করা হতো। তা তাতে তো একটা পলিউশন হতোই অবশ্যই। তা সেই পলিউশনের কারণে প্রশাসন থেকে আমাদের 1998 সাল ঠাকুরতলায় এসে একদম বিডিও বলুন, ডিএম বলুন, এনারা সবাই আসলেন, এসে বললেন যে আপনাদের ঠাকুরটা প্রশাসন করতে পারবেন না। কারণ তাদের ধারণা ছিল যে শান্তিপুরে লিড দেওয়ার মতো মানে বামাকালী যতটা প্রশাসনে প্রসিদ্ধ ছিল, এরা যদি না বেরোয় তাহলে আর ভয়ে কেউ বেরোবে না। তার আগে প্রশাসন প্রত্যেকে বারণ করেছে, কেউ শোনেনি। কারণ প্রত্যেকে অপেক্ষা করে থাকতো, সবার আগে আমাদের ঠাকুর বেরোতো রাত 7:30টায়। আমাদের ঠাকুর যেই বেরিয়ে যেত, পেছন পেছন সবাই বেরিয়ে যেত, কেউ আর অপেক্ষা করতো না। তা সে বছর আমাদের বেরোতে দিল না। যেমন বলা হয়নি, আমাদের শান্তিপুরের পুজোটা এরকমই হয়, আজকে পুজো, গতকাল রাত্রে ঠাকুর আসবে, আজকে পুজো হবে, আগামীকাল বিসর্জন, ব্যাস এইটুকু। মানে 2 দিন 3 দিন রাখা এরকম কোনো ব্যাপার আমাদের শান্তিপুরে নেই। তা আগের দিন আমরা ঠাকুর নিয়ে এসেছি পালমশাইয়ের বাড়ির থেকে, যে বেয়ারা ঠাকুর নিয়ে এসছে সে আনন্দের সঙ্গে একদম ঢাক ঢোল পিটিয়ে হই হুল্লোড় করতে করতে, উলুধ্বনি দিয়ে, শঙ্খ বাজিয়ে ঠাকুর নিয়ে চলে এসেছি আমরা।
সেই ঠাকুরই পুজো হওয়ার পরের দিন যখন প্রশাসনে বেরোতে পারলো না, তার সময়ে যখন আমরা দেখলাম আর সম্ভব নয়, প্রশাসন যেভাবে আমাদেরকে স্ট্রিক্টলি আটকে দিয়েছে, তখন সবাই সিদ্ধান্ত নেওয়া হলো তারপর ঠাকুর তো বিসর্জন করতে হবে, আমাদের ওই রাত্রেই করতে হবে। তা সেই বেয়ারাই উপস্থিত ছিল, তাদেরকে বলা হলো যে চলো আমরা ঠাকুরটা বিসর্জন দিয়ে দিই। তা তারা প্রস্তুতি নেওয়ার পরে যখন আমরা ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছি, যথারীতি আমাকে ঠাকুরের মায়ের পাটা থেকে নামাতে হবে। সেই বেয়ারা সাথে আমাদের বারোয়ারিতে ধরুন সবসময় 30-40টা ছেলে তো থাকেই, যে কোনো বারোয়ারিতে থাকে। এই 40টা বেয়ারা আর 40টা ছেলে, মানে মোট 80টা লোক, না 80 জন আমাদের ম্যান পাওয়ার রয়েছে। যে ঠাকুরটা 40টা বেয়ারাই আগের দিন অনায়াসে নিয়ে চলে এসছে, তখন আমরা দ্বিগুণ হয়ে 80 জন মিলে ঠাকুরকে পাটা থেকে নামাতে পারিনি। নামবো না তো নামবো না, নামেইনি, নামবো না। দড়ি দিয়ে যেটা ঠাকুরের 5 টাকা বাঁধা হয়, যখন নামছে না তখন আমরা কি করবো? যথারীতি টানছি, টানতে 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 কোনো রকমের পাটা থেকে নিচে নামালাম, দড়ি সব ছিঁড়ে গেল, আবার বাঁধা হলো। এই প্রক্রিয়াটা ধরুন রাত 8টা থেকে শুরু হয়েছে। রাত 9টা বাজে, তখনও আমরা মন্দিরের প্রাঙ্গণ থেকে রাস্তায় আমরা তুলতে পারিনি। যে ঠাকুর, কিন্তু নোট করবেন, যে ঠাকুর আগের দিন কাঁধে উঠে ড্যাং ড্যাং, আমাদের ভাষায় ড্যাং ড্যাং করতে করতে চলে আসলো, সেই ঠাকুরকে আমরা তার দ্বিগুণ ম্যান পাওয়ার দিয়েছি, মানে 40টা বেয়ারা 40 জন আমরা দিয়ে ঠাকুরকে রাস্তায় তুলতে পারিনি। কোন রকমের রাস্তায় তো উঠলো। ওখান থেকে ইমার্শন ঘাট হচ্ছে, যেটা প্রথমেই বলেছে 100 মিটার। এই 100 মিটার আমরা নিয়ে যেতে পারছি না, কোনো রকমে হয়তো টেনে হিচড়ে 50 মিটার মতো নিয়ে যেতে পেরেছি, আর যাচ্ছে না। তখন যারা বড়রা রয়েছে, যারা সিনিয়র, তারা প্রত্যেকেই বললো তোরা এক কাজ কর, পাড়ার সব মহিলাদের ডাক আর শঙ্খ নিয়ে আসতে বল। তখন সবাই ছুটে সব বাড়ি বাড়ি চলে গেলাম আমরা, কাকিমা, জেঠিমা, পিসি, ঠাকুমা, সবাই চলো, এই ব্যাপার, ঠাকুরকে কিছুতেই নিয়ে যাওয়া যাচ্ছে না, ঠাকুর যেতে চাইছে না। তখন সবাই জড়ো হওয়ার পরে সব মহিলারা যখন হামাও করে কান্নাকাটি চলছে, স্বাভাবিক আমরাও কাঁদছি, একে দুটো নিয়ে যাওয়া যাচ্ছে। একটা সে বছর আমরা প্রশাসন বার করতে পারলাম না, এটা একটা আমাদের দুঃখ, খেদ, মানে প্রচুর পরিমাণে খেদ ছিল, মানে যেটা চিরাচরিত ভাবে হয়ে আসে, আমরা প্রতি বছর করে থাকি, সেটা পেলাম না। মাকে নগর পরিক্রমাটা করাতে পারলাম না। তারপরে মা পরিষ্কার বুঝতে পারছি মা যেতে চাইছে না, তাও জোর করে আমরা নিয়ে যেতে বাধ্য হচ্ছি, কারণ আমাকে সেদিনকে বিসর্জনটা দিতে হবে। সবাই তো কাঁদছে, কাঁদতে কাঁদতে বললে একটা উপায় আছে, যদি শেষ চেষ্টা করে দেখা যেতে পারে, তোমরা সবাই উলুধ্বনি দাও, শঙ্খ বাজাও, মাকে সেই দেখো তাতে কি হয়, মায়ের জয়গান গাও। আমাদের যেখানে পুজো হয় সেখান থেকে ইমার্শন ঘাটটা 100 মিটার, একদমই কাছে, একদমই কাছে। আর সে বছর প্রসেশন হয়নি, ফলে ঠাকুর আর বেরোয়নি, সোজা গিয়ে আমরা আমাদের আমাদের তো সিদ্ধান্ত যে আমরা গিয়ে বিসর্জন দিয়ে দেবো, আর কি করবো, নিরুপায় আমরা। তখন তো সবাই যখন পাড়ার কাকিমা, জেঠিমা, মানে মহিলারা যখন উলুধ্বনি দিচ্ছে, শঙ্খ বাজাচ্ছে, মায়ের জয়ধ্বনি দেওয়া হচ্ছে, তারপরে মা কাঁধে উঠল। তারপর আর অসুবিধা হয়নি না, বাকি 50 মিটার আমরা কোনো অসুবিধা হয়নি, যেমন এসেছেন ড্যাং ড্যাং করে তেমন নিয়ে গিয়েছি। সামনে সবাই যাচ্ছে উলুধ্বনি দিতে দিতে, শঙ্খ বাজাতে বাজাতে, জয়ধ্বনি দিতে দিতে, কেউ কেউ আবার যত মনে করছে ধুনো ধূপ নিয়ে সব এসছিল। একটা কমপ্লিট হলো, তখন প্রসেশন মনে হলো। ঠিক ওখান থেকে আর 50 মিটার গিয়ে যখন ইমার্শন ঘাটে নামলো, এবার ঠিক আছে, এই 50 মিটার আর এই 50 মিটার আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল তফাৎ। এইবার আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে যে আপনাদের এই যে প্রসেশনটা হয়, এটা আপনি বলছিলেন যে 5 কিলোমিটার হয় 50 মিনিটের মধ্যে হতো। আচ্ছা, আগে যখন হতো, যখন 1998 আগে অবধি যখন আমাদের মশাল নিয়ে বেরোনো হতো, কাঁধে ঠাকুর সম্পূর্ণ প্রসেশন ঘুরতো, বেয়ারাদের কাঁধে চড়ে এবং ভক্তদের কাঁধে চড়ে, উভয়ই। সামনে ধরুন 1 কিলোমিটার অবধি পুরো আগুনের মশাল থাকতো,
ঠাকুরের সামনে 50 কি 60 কি 70টা ঢাক বাজতো এক স্বরে, এক সুরে। তার একটা তাল থাকতো, সেই তালে ঠাকুর নেচে নেচে চলতো বলাটা ভুল হবে। 5 কিলোমিটার 50 মিনিটে যখন কভার হতো তখন দৌড়াতো। আর এখন আপনাদের সিস্টেমটা কি আছে? এখন তারপর থেকে তো আমাদের যেটা এখন আমাদের ট্রাক্টরে করে ঠাকুরটা নেওয়া হয়, এবং সামনে আমাদের কিছু পঞ্চপ্রদীপ টাইপের আগুনের বিকল্প হিসেবে আমাদের প্রদীপ স্ট্যান্ড দুটো বানানো হয়েছে। দুটো স্ট্যান্ডের ওপর প্রদীপ থাকে মায়ের সামনে, তাতে আলোকিত হয়। আর প্রসেশনেও কিছু প্রদীপের আমাদের ট্যাবলো টাইপের বানানো হয়েছে। মানে মন্দির থেকে, মণ্ডপ থেকে বেরিয়ে গঙ্গা ঘাটেই? না, এখন পুরো প্রসেশনটাই আবার ঘোরা হয়। সেই পুনরায় সেই যেখান থেকে উনি এসেছেন বোম্বার ঠাকুরের ওখান থেকে ওখানে পৌঁছানোর পরে চেষ্টা করা হয় নাচানোর। ওরা এখনো ডালি দেয়, আমরাও ঠাকুরটাকে ওখানে নাচে নিয়ে বাকি প্রসেশনটা কমপ্লিট করে এসে ইমার্শন ঘাটে নামিয়ে তারপরে আমাদের যেটা চিরাচরিত প্রথা অনুযায়ী ঠাকুরটাকে আনন্দের সঙ্গে বিদায় দেওয়া, তাকে নাচিয়ে নিজেরা নেচে, মানে বিদায়টা খুব দুঃখজনক হয় না, আমাদের খুব আনন্দের হয় মায়ের বিদায়টা। তা এবার আমি যেটা সব থেকে ইন্টারেস্টিং কাহিনী, যেটা বলা চলে যে গোটা মানে পৃথিবী জুড়ে মানুষ অবজার্ভ করে, যে ঠাকুর বিসর্জনের সময় এই যে ঠাকুরের যে নাচটা, এই রীতিটা কি করে হলো বা আপনারা এটা কি করে করেন? উনি বলেছিলেন যে আমার সাথে যখন আমাকে নগর পরিক্রমায় নিয়ে যাবে বা প্রসেশন হবে, নামটা করি, মানে উনিও শান্তিপুরের মানুষের আবেগ এবং শান্তিপুরের খুব মানে শ্রদ্ধেয় এবং ভক্তি নিয়ে মানুষ পুজো করেন, সেটা হচ্ছে মা আগুমেশ্বরী। আচ্ছা। তা যাই হোক, উনি বলেছিলেন, ওনার কথা তো আমি আমাদের মামা মায়ের কথা বলছি ভরের মাধ্যমে, যে ওর মানে কথার থ্রোয়িংটা থাকতো এরকম, ওর সাথে যেন আমার দেখা না হয়। আরো বাকি যা যা বলেছিল তার মধ্যে এটা ছিল একটা পয়েন্ট, ওর সাথে যেন আমার দেখা না হয়। সবই আমার বাবার মুখ থেকে শোনা। তা আর অমুক মানে আমাদের শান্তিপুরে বড় বাজারে সিদ্ধেশ্বরী মন্দির আর ঘাটচাঁদনী মন্দির, যেটা মতিগঞ্জ মোড়ে, এরা আমার সই, মানে বন্ধু। সই বন্ধু তো আমরা সই তো সেই ছোটবেলায় বাবার মুখ থেকে এই ঠাকুর বলেছে সই মানেটা আমরা তখন থেকে বুঝতে শুরু করলাম, সই কাকে বলে। সই, ওই সইয়ের সামনে দিয়ে যখন আমাদের নিয়ে আসার সময় বা প্রসেশন নিয়ে যাওয়ার সময় তখন দেখা করানোর একটা ব্যাপার থাকে দুই বন্ধুকে। এবার দুই বন্ধুর দেখা মানে হচ্ছে একটা আনন্দর পরিস্থিতি তৈরি হওয়া। সেই আনন্দটা প্রকাশ করতে গেলে তো নাচের মাধ্যমেই প্রকাশ করতে হবে। তখন আমাদের ওই ঠাকুরের সামনে নাচানো হতো। আচ্ছা, সেখানে রানিং প্রসেশনে দুটো ঠাকুর যখন মুখোমুখি সামনে ঘুরিয়ে দাঁড় করিয়ে নাচানো হতো। ওই ঠাকুর তো ওখানে প্রতিষ্ঠিত ঠাকুর মন্দিরে। আচ্ছা, ইনি তো যাচ্ছেন সামনে দিয়ে। আচ্ছা, সই যাচ্ছে সামনে দিয়ে, তখন দাঁড় করিয়ে মুখোমুখি নাচানো হতো। আর যেখান থেকে উনি এসছেন, মানে এসেছেন যে ঠাকুর বোম্বার, তার সামনে নিয়ে গিয়ে নাচানো হতো। যতই হোক ওখানেও নাচানো হতো। বোম্বাট কালীর সামনে গিয়েও নাচানো হতো। নিজের সামনে নিজে নাচছেন আর কি, মানে আয়নার সামনে নাচানো, দুটোই তিনি। সেই থেকেই এই রীতিটা চলছে। এবং একই রূপ, একই হাইট, একই পালমশাই বানাতেন। এবং যখন তৈরি হতো, ছোটবেলার থেকে আমরা দেখেছি মুখোমুখি দাঁড় করিয়ে ঠাকুরটাকে তৈরি করা হতো। মানে দুটো ঠাকুরই, একটা ঠাকুর পূর্ব দিকে মুখ করা, একটা ঠাকুর পশ্চিম দিকে মুখ করা। মানে পালমশাই তার মাঝখানে দাঁড়িয়ে একবার এই ঠাকুরটাকে তৈরি করতেন, একবার এদিকে ঘুরে গিয়ে এই ঠাকুরটাকে তৈরি করতেন। তা ওখানে নাচানোর পরে ঘুরে এসে বিসর্জনের আগে তাকে বিদায় বেলায় তাকে আমরা মানে তখনকার যারা ছিলেন তারা নাচিয়ে ঠাকুরটাকে আনন্দের সঙ্গে বিদায় করতেন। মানে এখন যে নাচটা হয় সেটা সেই প্রথা একই রীতিতে চলে আসছে।
কিন্তু আমি তো দেখছিলাম যে এটা কাঁধে করেই যাচ্ছে, আপনারা বললেন যে ট্রাক না, ট্রাক্টরে তো ঘুরে আসার পরে এই নাচানোর ব্যাপারটা আমাদের কাঁধে ছাড়া তো সম্ভব নয়, তখন এই নাচানোর ব্যাপারটা আমরা কাঁধে সম্পূর্ণ করি। মানে কতজন মিলে ধরে তখন ঠাকুর? প্রায় মানে 16 ফুটের কালী ঠাকুর একটা নাচানো একটা অসম্ভব ব্যাপার লাগে। জানি না, অসম্ভব ব্যাপার নয়, নয় যারা যদি অসম্ভব হয় 40 জন কেন 100 জনও সম্ভব নয় ওটা। সত্যি সেটাই তো। আবার ওই ঠাকুর যদি নাচবো মনে করে, হয়তো বলছি আমরা হয়তো 40 জন মতো টোটালে বেয়ারা দিয়ে আমরা দিয়ে 40 জন মতো থাকে, বেয়ারাই থাকে 40 জন। আর আমাদের কিছু হয়তো সাহায্য করি, আবার করতেও হয় না, এমনি নাচে ঠাকুর। আপনি নাচনা দেখলে বুঝতে পারবেন কত হালকা হয়ে যায়। সেটাই আমি অবাক হয়ে ভিডিওগুলো যখন দেখি। এই অবাকটা তো নতুন কিছু নয়, আমি একটু আগেও বললাম ওই 50 মিটার আর 1998 সালে ওই 50 মিটার আর এই 50 মিটার আকাশের কথা। ঠিক তেমনি এই নাচানোটাও তখন আমাদের ঠাকুর একদম সোনার মতো হালকা হয়ে যায়, এবং সেই নাচ আপনি দেখতে পাবেন, সেই নাচের উৎফুল্লতা ভক্তদের সাথে সাথে উনিও যে উৎফুল্লের সঙ্গে নাচছে, সেটা আপনি একটু যদি খেয়াল করেন দেখতে পাবেন, মানে জীবন্ত মা নাচছে। আপনি যদি কোনোদিন কাঁধ লাগাতে পারেন বুঝতে পারবেন। আমরা কাঁধ দিয়েছি, আমরা বুঝতে পেরেছি কিরকম কিচ্ছু না, স্বাভাবিক। আমরা কাঁধ দিয়েছি, কিছু বুঝতেই পারিনি। নাচের সময় এইটাই হচ্ছে কাঁধ দিয়েছি, কিছু বুঝতে পারিনি। উনি হালকা সোলা, মানে উনি নাচছেন। এইটাই দেবত্ব, এটাই তার ইচ্ছা, এটাই ঈশ্বরের ইচ্ছা, এটা মার ইচ্ছা, তাই জন্য সম্ভব। তা নাহলে অসম্ভব, নাহলে একদম অসম্ভব। ওই যে ঠাকুর নাচা, উনি নাচছেন, তার সঙ্গে সঙ্গে ভক্তরাও নাচছে। যে অগণিত ভক্ত সারা বিশ্ব জুড়ে এখনো রয়েছেন, যে যেখানেই থাকুন না ওই সময়টুকুনি সবাই কিন্তু সে নিজে সশরীরে নাচুন আর মনের মধ্যেই নাচুন, কিন্তু নাচছে। এটার মার ওই মাধ্যমে, ওই নাচের মাধ্যমে মার সেই বার্তা সকলকে দিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে ভরের মাধ্যমে নির্দেশ এসেছিল বা যমুনাদির মাধ্যমে ভরের মাধ্যমে এসেছিল যে আগমেশ্বরীর সাথে আমার দেখা হবে না বামা কালীর, তা একবার তো দুটো ঠাকুর কোনোভাবে ঘটনাচক্রে একবার মুখোমুখি হয়ে গেছিল এবং একটা ঘটনা ঘটেছিল, ওইটা আপনি একটু শেয়ার করুন। সেটা আমাদের সিনিয়ররা মেনটেন করতো যাতে দেখা না হয়, হলে কি হবে তারা জানতো না, কেউই জানতো না। তার ঘটনাচক্রে সে বছর খুবই দেরি হয়ে যায়, কিছু সমস্যার কারণে আমাদের বেরোতে দেরি হয়, মানে বামা কালীর বেরোতে দেরি হয়। এবং বামা কালী এমন পজিশনে আছে যে প্রসেশন রোডের ওপর দিয়েই বামা কালীকে উঠে আরেকটা রোডে ঢুকতে হবে, এবং প্রসেশন রোড দিয়ে যেও আগমেশ্বরী ঠাকুর এসে ওখানেই ইমার্শন ঘাটে ঢুকবে, মানে বামা কালীর রাস্তাতেই ইমার্শন ঘাট এবার ঢুকবে। আমাদের দেরি হওয়ার কারণে, মানে আপনারা বেরোচ্ছেন যে রাস্তা দিয়ে, সেই রাস্তা দিয়ে আগমেশ্বরী বিসর্জনে যাবে। তা আমাদের দেরি হওয়ার কারণে অ্যাকচুয়ালি কোনো বছরই দেখা হয় না, কারণ আমরা বেরিয়ে যাই, এমনই টাইমিং সেট করা ছিল, আমরা বেরিয়ে যাই, তার বেশ কিছু পরে আগমেশ্বরী ঠাকুর এসে বিসর্জন হয়। আগমেশ্বরী ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পরে আবার বামা কালী এসে ঢুকে পড়ে। 50 মিনিটের মধ্যে এই প্রক্রিয়াটা চলতো। তা সে বছর দেরি হয়ে যাওয়ার ফলে আগমেশ্বরী ঠাকুর খানিকটা আগে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আমাদের প্রসেশনটা বেরিয়ে যাবে, বামা কালী ঠাকুর বেরিয়ে যাবে, তারপরে আগমেশ্বরী ঠাকুর ঢুকে ওখানে বিসর্জন হবে। তা আমি তখন খুব ছোট, আমি প্রসেশনে বেরোবো, আমার মা আমাকে বেরোতে দেবে না, আমার হাত ধরে দাঁড় করিয়ে রেখেছে। আর এমন এক জায়গায় দাঁড়িয়ে আমি, সেই জায়গা থেকে আমার বাঁ দিক দিয়ে বামা কালী ঠাকুর উঠে বেরিয়ে যাবে প্রসেশনে, ডান দিকে আগমেশ্বরী ঠাকুর এসে অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে, এটা বেরিয়ে যাওয়ার অপেক্ষা করছে। বামা কালী ঠাকুর বেরিয়ে গেলে উনি এসে বিসর্জনে যাবেন। মানে আগমেশ্বরী একটু পিছনে দাঁড়িয়ে আছে, 50 মিটার দূরে দাঁড়িয়ে আছে, একদম কাছে। তা আমি ঠিক ঘটনাচক্রে আমি মাঝামাঝি দাঁড়িয়ে মায়ের সাথে, মোড়ের মাথাটায় না, মোড়ে মাথা আর ঠাকুরের মাঝামাঝি, একেবারে মোড়ে মাথায় নয়। তা ছোটবেলা থেকে বাবার মুখে শুনে আসছি এই বিধানগুলো দিয়েছেন উনি, এই নিষেধাজ্ঞাগুলো দিয়েছেন। তখন আমার মাথায় স্ট্রাইক করেছে কৌতূহলবশত, ছোট তো তখন কৌতূহলবশত, আচ্ছা যদি দেখা হয় তাহলে কি হবে। এটা মাথায় আসার সঙ্গে সঙ্গে আমি একবার বাঁ দিকে তাকাচ্ছি, একবার ডান দিকে তাকাচ্ছি। ডান দিকে আমার আগমেশ্বরী মা দাঁড়িয়ে আছে, বাঁ দিকে বামা মা উঠছে,
তাকাতে 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 হট করে দেখলাম এই যখন বামা কালী ঠাকুর রাস্তার ঠিক মাঝখানে, একদম মাঝখানে যখন মুখোমুখি হয়ে গেল, ঠাকুর বেরিয়ে গেছে, আমি ডান দিকে তাকিয়েই দেখি ঠাকুরের চুল অটোমেটিক্যালি, আরে বাপরে আমার কান্না পেয়ে যাচ্ছে। আগমেশ্বরী ঠাকুরের দিকে মায়ের চুলে আগুন ধরে মানে হাওয়াও করে জ্বলছে, আগুন লেগে গেল। তখন হয়তো ছোট ছিলাম, ফিল করতে পারলাম না, আজকে ভাবলে আমার কান্না পেয়ে যাচ্ছে। আগুন লেগে গেল এমন যেই মুখোমুখি হলো। হ্যাঁ, আমি তো তার প্রত্যক্ষদর্শী, কারণ আমার মুখে, আমার বাবার মুখে শোনা যে দেখা হলে কি হবে, দেখা ওর বারণ করা আছে, যেহেতু দেখা হলে কি হবে এটা দেখতে হবে আমাকে, যেহেতু মায়ের বারণ ছিল যে ওর সাথে যেন আমার দেখা না হয়। তো দেখা হলে কি হতে পারে, আমার কৌতূহলের বশত আমি এদিকে তাকাচ্ছি, ওদিকে তাকাচ্ছি, এদিকে তাকাচ্ছি, ওদিকে তাকাচ্ছি। এদিক দিয়ে ঠিক বামাকালী যে রাস্তার মাঝামাঝি উঠে বেরিয়ে চলে গেল, ডান দিকে তাকালাম, দিকে আগুন জ্বলছে, আগুন জ্বলছে। এবং আমাদের ঠাকুরও মানে 200 থেকে 300 মিটার দূরে গিয়ে আমাদের ঠাকুর সাঙা ভেঙে মাথা পড়ে। মানে এই ঠাকুরটাও, হ্যাঁ, বামাকালীও নিচে সাঙা ভেঙে রাস্তায় বসে আছে। মানে যে বাঁশটা থাকে, ওটাকে সাঙা বলা হয়। সাঙা বলা হয়। মানে সেই বছরটা খুব টাফ গেছে। এই আর দেখা হয় কারণ আমাদের সেই, তারপর থেকে আর কেউ সাহস করেন না। সাহস পাইনি, সত্যি সাহস করার মতো নয়। দুটো মাই এমনই, হ্যাঁ, শান্তিপুরে কেউ সাহস করতে পারে না জায়গায়, না বামা মাকে নিয়ে কিছু ভাবতে পারে, না সাহস করতে পারে, না আগমেশ্বরী মাকে নিয়ে কিছু ভাবতে পারে, সাহস করতে পারে, কারোর ক্ষমতা নেই। অনেকগুলো কাহিনী আপনাদের থেকে শুনছিলাম যে আপনি হিমালয় থেকে এক সাধু এসেছিলেন, সেইটা যদি একটু বলেন। তাই হিমালয় থেকে একটা সাধু এসেছিল, এটা ওই 78-79 এরকম ধরনের টাইমটা চলছে আর কি। তো উনি এসে আমাদের ওই বাড়িতে ছিলেন আর কি, মানে যেখানে ঠাকুর আছে, বামা কালী মা আছে, সেখানে ছিলেন। আর সেই সময় তো বেদি বলতে কিছু ছিল না, মাটির একটা ঢিবি নিজস্ব একটা জায়গায় মাটির ঢিবির মতো করা ছিল, ওইটাই বেদি। ওখানেই ঠাকুরকে তৈরি করা হতো বা রাখা হতো, ওটাই আমরা পুজো করতাম। উনি বাড়িতে আসার পরে তো শুনেছেন যে এখানে এত বড় একটা ঠাকুর পুজো হয়, তার এই মাহাত্ম্য, এই ব্যাপার সবই শোনার পরে উনি খুব তাচ্ছিল্যের সহিত বিশ্বাস করেন। খুব তাচ্ছিল্য, মানে ব্যাপারটা তার ভেতরে ছিল, মানে এত বড় ঠাকুর এখানে একটা পুজো হয়, ছোট জায়গা, হ্যাঁ, ওনার বিশ্বাস হয়নি। এবং ওনার যে বিশ্বাস হয়নি সেটা বাড়ির লোকেরা, যেহেতু উনি একজন শ্রদ্ধেয় বলে, ওনাকে বোঝাতেও পারেননি আর জোরও করেনি। তা যথারীতি রাত্রে উনি আমাদের ঘুমন্ত অবস্থায় যেমন হয়, রাত্রে উঠে, তখনকার দিনে তো আর এত বাথরুম এত ইনডোর বাথরুম ছিল না, তা উনি বাথরুম করার জন্য বাইরে বেরিয়েছেন। বাইরে বেরিয়ে সেটা উনি পরের দিন গল্প করছেন। বাইরে বেরিয়ে উনি দেখেন স্বয়ং মা দাঁড়িয়ে আছে, একইভাবে একই জায়গায়, বিরাট রূপ নিয়ে উনি দেখেন। ওই যেই যিনি হিমালয় থেকে যিনি এসেছিলেন আর কি, এবং সেখানে উনি অচৈতন্য হয়ে পড়েন। তারপরে যখন বাড়ির লোকেরা টের পায়, তখন ওনাকে যাই হোক জল টল দিয়ে সুস্থ করার পরে উনি এই ঘটনাটা বলেন। তখন উনি বলেন যে এই ব্যাপার আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। এবং পরের দিন সম্ভবত উনি পুজোর আচ্ছা, উনি যেটুকু পেরেছেন পুজো আচ্ছা করেছেন। আচ্ছা, আপনাদের এই পুজোটা কতদিন চলে? যেদিনকে পুজো তার আগের দিন ঠাকুর নিয়ে আসা হতো, আর এখন তো মন্দিরের হওয়ার সুবাদে আমাদের মন্দিরেই হয়। তাহলে আমাদের আগের দিন মন্দিরে ঠাকুরকে সম্পূর্ণরূপে সাজিয়ে ফেলা হলো, পুজোর দিন পুজো হলো, পরের দিন বিসর্জন। এখন ওই রীতিতেই চলছে শান্তিপুর, সম্পূর্ণ শান্তিপুর সেই রীতিতেই চলে। আচ্ছা, এবং তো বহু লক্ষ লক্ষ ভক্তের সমাগম। শান্তিপুরে বামা কালীর ওখানে যেমন প্রচুর 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 পরিমাণে ভক্তরা আসে। সমসাময়িক মা আগমেশ্বরী, সমসাময়িক মা মহিষখাগী, মা চাঁদুনি, ঘাট চাঁদুনি, বাট চাঁদুনি, বহু শান্তিপুরে বহু পুরনো 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 পুজো আছে এবং জাগ্রত ঠাকুর রয়েছে যেগুলো আছে, এবং তাদের জন্য প্রচুর ভক্ত আসে, প্রচুর ভক্ত, অগুন্তি, অসংখ্য।
দণ্ডি খাটে কি এখানে দণ্ডি? হ্যাঁ হ্যাঁ, ওরে বাপরে, কালী পুজোর দিন সকালবেলায় আসলে আপনি যেহেতু আমাদের এখান থেকে গঙ্গাটা 2 কিলোমিটারের মধ্যে, 1-1.5 কিলোমিটারের মধ্যে, আপনি যে কোনো গঙ্গা থেকে এই শান্তিপুরের মানে গঙ্গা রাস্তা একটা তো হয়, সেই গঙ্গা রাস্তায় দেখুন অগুন্তি গন্ডি। ইন জেনারেল আমরা তো দেখি যে গঙ্গার ধারে যেখানে পূজিত হয় ঠাকুর সেখানে গঙ্গা ঘাটে বিসর্জন হয়। আপনাদের এখানে রীতিটা তো একটু আলাদা, সেটা একটু বলুন ব্যাপারটা। আমাদের এখানে গঙ্গায় যে একেবারে বিসর্জন হয় না তা নয়, হয়, কিন্তু বেশিরভাগ বিসর্জনটাই ধরুন শুধু তো কালী পুজো নয়, দুর্গাপুজো, শান্তিপুর 12 মাসে 13 পার্বণ, এটা প্রচলিত কথা আছে, জানে এটা যে শান্তিপুর মানে 12 মাসে 13 পার্বণ। তা প্রত্যেকটা ইভেন্টেই আমাদের যে পুজো হয় বা প্রতিমাগুলো হয় সেগুলো দুটো ইমার্শন ঘাট আছে শান্তিপুরের মুখ্য, একটা বড়বাজার ঘাট, একটা মতিগঞ্জ ঘাট, এই দুটো ঘাটেই বিসর্জন হয়। মানে ঘাট দুটো কিন্তু মানে দিঘি টাইপের, দিঘির মতো, দিঘির মধ্যে বিসর্জন, বড় দিঘি বলতে যেটা বড় পুকুর, বিশাল বড়, হ্যাঁ বড়, যেখানে ঠাকুর বিসর্জন দেওয়া সম্ভব, যথেষ্ট পরিমাণে জল থাকে, এবং সেখান থেকে ঠাকুর বিসর্জন পৌরসভা, শান্তিপুর পৌরসভা সেখানে ঠাকুর বিসর্জন দেওয়ার মতো সুন্দর পরিকাঠামো তৈরি করে দিয়েছে। যেমন আপনি আগে বলছিলেন যে আপনাদের ঠাকুর এইভাবে নামিয়ে স্লোপিং করিয়ে, ঠিক ওই রকমই করে দেওয়া আছে। এটা খুব সুন্দর, শান্তিপুর পৌরসভাকে ধন্যবাদ যে এইভাবে করে দিয়েছে। আমরা শান্তিপুরবাসী হিসেবে অন্তত ধন্যবাদ জানাই শান্তিপুর পৌরসভাকে যে এত সুন্দর ব্যবস্থা একটা করে দিয়েছে। সুবিধা হয় বিসর্জন, অনেক সুবিধা, অনেক সুবিধা। আর একটা কথা হচ্ছে যে এই যে ধরুন বলা হয় যে পুজোর একটা রীতি মেনে দিনের পর দিন পুজো চালানো, আপনাদের আগে মশাল মিছিল হতো, এখন তো মশাল হয় না, কিন্তু আমি দেখি যে এখনো বামাকালীর সামনে বিসর্জনের সময় 2-1টা মশাল নিয়ে কেউ দাঁড়িয়ে আছে। তো এই মশালের রীতিটা তো এখনো চালু আছে, সেক্ষেত্রে অল্প হলেও চালু আছে, যেটা প্রতীকী হিসেবে আমাদের রাখা হয়। এটা যে মশালটা এখন ব্যবহার করা হয় সেটা সম্পূর্ণ পলিউশন ফ্রি, পরিবেশ বান্ধব মশাল, যেটা নিয়ে আমরা বেরোই। আর যেহেতু ওই প্রচলনটা এখন বন্ধ হয়ে গেছে, ওই জন্য আমরা এটাকে মায়ের প্রতীকী হিসেবে, মায়ের প্রসেশনে, নগর পরিক্রমাতে প্রতীকী হিসেবেই রেখেছি আমরা, সম্পূর্ণ বন্ধ না করে প্রতীকী হিসেবে রেখেছি। সেটাই ওই জন্য সংখ্যাটা 6টা, আগে ছিল 600। আচ্ছা, প্রতীকী হিসেবে চলছে, এখন প্রতীকী হিসেবে 6টা। এই যে মা বলি পছন্দ করে না, রক্ত পছন্দ করে না, এইটা কখনো প্রমাণ পেয়েছেন? হ্যাঁ, প্রমাণ পাওয়া গিয়েছে। কোনো একজন, তিনি তার স্বামীর জন্যে, তার স্বামীর মঙ্গল কামনার জন্যে মাকে হয়তো মনে মনে তিনি যেটা সংকল্প করেন যে মা আমার স্বামীকে ভালো করে দাও, আমি তোমাকে রক্ত দিয়ে পুজো দেবো, আমার রক্ত দিয়ে পুজো। তিনি ভেবেছিলেন, ভাবতেই পারেন। তো তিনি যখন পুজো চলছে, একটা নর্মাল অমাবস্যায়, মানে পুজোর দিনে অমাবস্যা নয়, আপনাদের এখানে এমনি অমাবস্যার দিনে প্রতি অমাবস্যাতেই পুজো হয়, প্রতি অমাবস্যাতে পুজো হয়, এবং প্রতি অমাবস্যাতেই প্রচুর অনেক ভক্ত তাদের মনস্কামনা নিয়ে আসে, এবং তাদের পূর্ণ তো হয়ই, এবং খুব বেশি সময় লাগে না। উনি তো ওনার স্বামীর জন্য তো মনস্কামনা করেছিলেন, যে যেটা বলে সংকল্প, যেটা বলে, তা পুজো চলাকালীন উনি এক বিন্দু রক্ত শরীর থেকে বার করে এবং একটা বেলপাতা দিয়ে মায়ের চরণে দিতে যায়। সেটা দিতে যাওয়ার সাথে সাথে হোমটোম, মানে যে পুজো চলাকালীন যে ব্যবস্থাপনাগুলো থাকলে সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তখন সবাই ওখানে যারা থাকে পুজোটাকে দেখভাল করে, তারা তখন বুঝতে পেরেছে যে এটা ঠিক হচ্ছে না। সঙ্গে সঙ্গে তাকে মন্দির থেকে মানে বলা হয় যে তুমি এটা ভুল করেছো, মা তো রক্ত পছন্দ করে না। মায়ের চাহিদাটা খুব সামান্য, খুব সামান্য, আমাদের মায়ের চাহিদা খুব সামান্য, একটু সন্দেশ, ধূপ ধুনো আর ভক্তি, ভক্তিটাই। চোখের জলে পা ধুইয়ে দাও, কি চাইবে সব পাবে, তোমার সব সমস্যা মিটে যাবে। যেটা ভরেও উনি করতেন, অলৌকিক কিছু আপনি দেখতে পাবেন না, কিন্তু সমস্যা থেকে সমস্ত সমস্যার নিরাময় হবেই। প্রত্যেক অমাবস্যায় পুজো হয়, যে ভক্তরা আসে, কারণ পুজোর দিনে কত ভক্ত আসে সেগুলো করতে আমরা আইডেন্টিফাই করে রাখতে পারি না, সম্ভব না। কিন্তু
অন্যান্য অমাবস্যায় যে ভক্তরা আসে তারা তাদের মনস্কামনা নিয়ে আসে, এবং একটা বা দুটো অমাবস্যা পরেই আমরা দেখেছি তারা হই হই করতে করতে এসছে, তাদের সমস্যা মিটে গেছে বা তারা পেয়ে গিয়েছে। মানে একটা অমাবস্যায় এরকম দেখেছেন যে মনস্কামনা নিয়ে এসছে, পরে অমাবস্যাতে এসে হই হই করতে করতে এসছে, প্রচুর প্রচুর অগন্তি। এরকম নয় যে একজন। আচ্ছা, মানে প্রতি অমাবস্যাতেই এখানে যে পুজোটা হচ্ছে। এমনি দিনেও অনেকে আসে। এই যে আপনি ভক্তির কথাটা বলছিলেন, হ্যাঁ, মা একটা জিনিস সেটা চাহিদা, সেটা হচ্ছে ভক্তি করে দাও, প্রাণ ভরে ভক্তি। যেখান থেকে এসছেন সেখানে অর্থের কোনো অভাব ছিল না। মা যেখান থেকে এসছেন, এসে উনি বলেছেন যে তোরা আমাকে পুজো কর, তোদের কোনো ক্ষতি হবে না। যখন এই শব্দটা বলেন, যেখান থেকে উনি এসছেন সেখানে কিন্তু অর্থের কোনো অভাব ছিল না। এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোদের কোনো ক্ষতি হবে না, এই যে এটা বলাটা। এবং যেখান থেকে এসছেন সেখানে কিন্তু অর্থের কোনো অভাব নেই, ঠিক আছে? সব কিছু ছিল। একটা মানুষের অর্থ বলুন, তার ভোগের বলুন, তার সামর্থ্য বলুন, সব কিছু ছিল। কিন্তু যেখানে এসছে সেখানে তাদের কোনো সামর্থ্যই ছিল না, এবং তারা স্যালেন্ডার করেছিল যে আমরা পুজোটা করব কি করে, আমাদের সে ক্ষমতা নেই। তখন বলেছিল তোরা না পারিস, সবাই মিলে কর, এলাকার সবাই মিলে কর। এবং সেই হই হই করতে এলাকার সমস্ত, ওই অঞ্চলের সমস্ত মানুষ একসাথে একযোগে এসে এই পুজোটা তারা শুরু করেন। অতএব এই ঠাকুরের একটা জিনিস, এই মায়ের একটা জিনিস, যে যেখানেই থাকুন শুধু ভক্তি ভরে মাকে ডাকলেই সব সমস্যার সমাধান। তার জন্য একটা পয়সা কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু লাগে না, কিচ্ছু চাই না। সে যদি মনে করে একটু সন্দেশ, একটু ধূপ, একটু ধুনো, সেটা তার ইচ্ছার উপর, কিন্তু তার ভক্তিটা যেন নিষ্ঠাতা। সকলের মা, সকলের মা, ঠিক আছে? সত্যি কথা বলতে এই যে আজকে সারা বিশ্ব এক কথায়, মানে বিশেষ করে বাঙালি সমাজ বা হিন্দু সমাজ, এই যে চেনাটা, এই চেনাটা মার সেই আনন্দের চেনাটা কিন্তু, কারণ এটা তো কেউ পুজোটা দেখেনি এখনো পর্যন্ত, পুজো দেখেনি। মার যে আনন্দ সহজ যে নৃত্য, সেটাই তো দেখেছে, সেটাই বেশি পরিচিত, সেটাই পরিচিত হয়েছে। যে মার যে নাচছে, ভক্তদের সঙ্গে নিয়ে নাচছে, এই নাচটাকে নাচার পরে আমরা এই যে আমাদের এটা কি বলবো, ইন্সপায়ার করে চলে যাই। যাওয়ার সময় আমাদের ইন্সপায়ার করে দিয়ে যায়। আমরা ওই যে ফিলটা তখন নিই না, সেই ফিলটা আগামী 1 বছর ধরে রাখতে পারি, থাকে আমাদের। যারা ওখানে আছেন এবং যারা দূর থেকে দেখছেন, সবারই, যারা দূর থেকে দেখছেন তাদেরও ভেতরে কিন্তু ভেতর নাচছে। মানে ওই ঠাকুর যখন নাচে দেখে, কিন্তু সবারই ভেতর নাচে, ঠিক আছে? মানে এতটাই পাওয়ার, এতটাই ক্ষমতা। এবং মা শুধু সবাইকে ভালো রাখতে চান, এবং সবাইকে নাচিয়ে, নিজে নেচে সবাইকে নাচিয়ে আনন্দ সহকারে, ঠিক আছে, উৎপত্তির সাহায্যে তিনি সবাইকে রাখতে চান। আপনাদের অনেক ধন্যবাদ আজকে এতটা সময় দেওয়ার জন্য, কারণ আপনাদেরও পুজোর জন্য অনেক ব্যস্ততা রয়েছে। তবে সত্যি আজকে এই কাহিনীগুলো শুনতে পেরে নিজেকেও ধন্য মনে হচ্ছে, এবং আমরা চেষ্টা করব আপনাদের মাধ্যমে বা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আজকে বাংলার যত মানুষ, যারা অগণিত ভক্ত, যারা দেখছেন, যারা হয়তো জানতেন না এর পিছনের ইতিহাসটা কি, সেইটা তাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। আর একটা কথা একটু বলি। নিশ্চয়ই। সেটা হচ্ছে আমরা অনলাইন মানে পুজোর ব্যবস্থাটা চালু করছি। আচ্ছা, ঠিক আছে। এই বছর থেকে কি হবে সেটা? এই বছর থেকে আমাদের সম্ভব নয়, কারণ আমরা, মা যে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন আমরা নিজেরাও জানি না। আমাদের এরকম কোনো ধ্যান ধারণা ছিলই না। যদি থাকতো তাহলে শুরু থেকে আমরা ডেট বাই ডেট, টাইম বাই টাইম লিখে রাখতাম। যে আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, ঠিক আছে, এবারে পুজোয় তো কাতারে কাতারে ভিড় হচ্ছে, প্রতি বছর তো ভিড় বাড়ছে। আমরা এ ব্যাপারে প্রশাসনের কাছে জানিয়েছি যে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। প্রশাসন আমাদের সহযোগিতা করে এবং আগামী দিনে আরো সহযোগিতা করবে, সে আশ্বাসও আমাদের দিয়েছে। সবই মায়ের ইচ্ছা, চলে যাচ্ছে। আর যেটা হচ্ছে অনলাইন পুজো আগামী দিন থাকবে, আমরা সেই চেষ্টা করছি যাতে এই অবনতি, যারা দেশ বিদেশ থেকে যাদের আসা সম্ভব হচ্ছে না, তারা মায়ের কাছে কিছু চাওয়া পাওয়া বা মাকে ভক্তি করে একটু পুজো দেওয়া যদি সম্ভব হয়, অনলাইনের মাধ্যমে ব্যবস্থাটা করে দেওয়া। এবং আমরা সেটা মানে এখনই কেন করছি না, আমাদের ভাবছি যে সেটা কতটা নিষ্ঠার সঙ্গে আমরা তাদেরকে সেই পরিষেবাটা দিতে পারবো, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে।
নিশ্চয়ই। কারণ এই ঠাকুরকে নিয়ে আবেগ ভাবাবেগ এর মধ্যে জড়িয়ে থাকবে মানুষের। মানে কোনো কিছু যদি খুঁত বা কিছু ত্রুটি থেকে থাকে, কোনো কিছু খুঁত বা ত্রুটি থেকে থাকে, ইনি মেনে নেবেন না। আমরা এতদিনকার অভিজ্ঞতায় দেখছি এই বাবা মা এটা মেনে নেবেন না, ঠিক আছে? ওই জন্যই প্রথম থেকেই একই কথা বলে এসছেন যে তোরা ভক্তি ভরে পুজো কর, শুধু ভক্তিটা চাই, ব্যাস, ওটাই কিছু নেই। ধন্যবাদ। ইচ্ছা করছিল না শেষ করতে, বাট সময়ের অভাবে শেষ করতে হচ্ছে। আপনাদের এতটা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমাদের এই মায়ের সম্বন্ধে জানতে চেয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনাদের মাধ্যম দিয়ে মাকে যারা আরো বেশি কৌতূহলী যারা জানতে চায়, তারা আশা করি জানতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই।